আসসালামু আলাইকুম। এই যে আমার একটা কাওয়ান কাওয়ান এটা হলো যে বাংলাতে বলে হলো বন্ধু, এরকম আর কি। তো ওর একটা অফিসের এসি, ওই যে এসিটা মানে ঠান্ডা হচ্ছে না। ও বলতেছিল কয়েকদিন হলো ঠান্ডা হচ্ছিল না, তো আসমো আসমো আসা হয় না, তো সেখানে আজকে আসলাম। তো এসি চলে সমস্যা নাই, কিন্তু এসি ঠান্ডা হয় না। আর কি কারণে ঠান্ডা হয় না সেটাও আমি দেখাবো। এটা হলো একটা অফিস। অফিস বলতে কি, যে একটা স্কুলের অফিস আর কি। ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে স্কুলের মতো। Terus dia jalan pergi sana. এটা হলো একটা স্কুলের অফিস। এখানে একটা স্কুলের মানে ওপরেও তিনতলা পর্যন্ত এই অফিস আছে। এটা হলো একতলা, ওপরে আরো 2 তলা আছে। এটা সব হলো স্কুলের অফিস। তো এই এসিটার কি সমস্যা সেটা আমি আপনাদের দেখাবো। এসিটা চলতিছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। এই এসিটার অবশ্য আরেকদিন অন্য আরেকটা ভিডিও দেওয়া ছিল, সেটাতে সমস্যা ছিল যে গ্যাস ছিল না, ঠান্ডা হচ্ছিল না। তো আজকে এসি চলতেছে, ঠান্ডা হচ্ছে না। এটা কি সমস্যা আপনাদের দেখাইতেছি, আপনারা সঙ্গে থাকেন। আর সেই সাথে আমার এই হানিফ ইলেকট্রিক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন। এই যে এখানে পিছন সাইডে আছে হলো আর কম্প্রেসার। এই যেটা হলো কম্প্রেসার। কম্প্রেসার চলতেছে বলতে কি, কম্প্রেসারের ফ্যান খালি চলতেছে। এই দেখেন, এই যে ফ্যানটা চলতেছে, কিন্তু কম্প্রেসার চলতেছে না। কম্প্রেসার না চলার কারণে ঠান্ডা হচ্ছে না। আর এটার কি সমস্যা এটাও আপনি দেখাবো। আমি খুলে নিই আগে। এই যে এটার ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। ক্যাপাসিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা খালি কম্প্রেসার বো বো করতেছে, কিন্তু কম্প্রেসার চলতেছে না। তো আমি ক্যাপাসিটার আনছি, এই যে নতুন 50 ইউএফ, মানে 50 ইউএফ মানে হলো আপনার পাওয়ার আর কি। তো এটাতে কত পাওয়ার আছে আমি দেখে এটাকে চেঞ্জ করে দিব। দেওয়ার পরে তারপরে আবার ইনশাল্লাহ চালু করে দেখবো যে চলে কি চলে না, ঠান্ডা হয় কি হয় না। ওকে, এটাকে চেঞ্জ করে লাগিয়ে দিছি। এখন এটা আমি অন করে দেখবো যে চলে কি চলে না। এটাকে চালু করে দিচ্ছি, এটা চলতেছে। এখন দেখি কম্প্রেসার চলতেছে কিনা। এটা এখনো চলতেছে না, তার কারণ যে এটা ছিল 60 ইউএফ আর আমি লাগাচ্ছি 50 ইউএফ। এটা এখন নতুন আরেকটা নিয়ে আসতে হবে, ওই 60 আর কি। নিয়ে আসার পরে লাগিয়ে দিতে হবে আর কি। এখানে আমি ক্যাপাসিটর কিনতে আইছি। এখানে আমার এক দেশি ভাই কাজ করে। এই যে ভাইয়ের নাম কি আপনার? Rajak. ভাইয়ের নাম হলো রাজ্জাক। প্রায় বহুদিন হলো দেখতেছি এই দোকানে কাজ করে। এই যে এখানে আমি এই দোকান থেকে বিশেষ করে মালগুলো কিনি। এই দোকান থেকে আবার নিয়ে আসলাম এদের 60 ইউএফ। 60 ইউএফ নিয়ে আসলাম, এখন লাগাই দেখি এখন চলে কিনা। ওটা লাগাই দিলাম, এখন দেখি অন করে এখন চলে কি চলে না। এই যে অন করলাম, রিমোট মানে তারও। এটাকে লাগাচ্ছি, লাগানোর পরেও ওর মতো সেম পাওয়ার দেওয়ার পরেও চলতেছে না, তার মানে ঠিক আছে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ওকে, অনেক খোঁজাখুঁজির পরে এবং পিকাঙ্গিত পাইপ, অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে যে সমস্যাটা আসলে কি। সমস্যা ছিল যে ওর যে ক্যাপাসিটারের একটা তার যাই ওই কম্প্রেসারে লাগছিল, সেই তারটা কম্প্রেসারের ওই জায়গায় পুড়ে গেছিল আর কি। তো সেটাকে খুলে লাগাই দিছি। এখন অলরেডি কম্প্রেসার চলতেছে এবং ঠান্ডাও হচ্ছে। পিকাং পাইপ কিচি সিজু ওকে। তো যাই হোক, শেষমেশ
এখন এসিটা অলরেডি ঠিক করতে সক্ষম হয়েছি। তো এখন ঠান্ডা হইতেছে, অলরেডি মোটামুটি ভালোই ঠান্ডা হইতেছে, ভিতরে ঘরের ভিতরে দেখেছি ঠান্ডা হইতেছে। তো আপনাদের ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ওকে ওকে। ওকে, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।